1945 সালে হিটলার আত্মহত্যা করলো। Du meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe. কিন্তু সে কি একাই মারা গেল? না, তার রেখে যাওয়া ঘৃণা, বর্ণবাদ ও জাতিগত শুদ্ধতার নীতি আজও বেঁচে আছে গাজার আকাশে, ফিলিস্তিনিদের রক্তে ও শিশুদের আর্তনাদে। হিটলার হত্যা করেছিল 60 লক্ষ ইহুদিকে, আর এই হত্যার দায় মেটাতে গড়ে তোলা হলো ইসরায়েল নামে একটি নতুন রাষ্ট্রকে, একটি নতুন শুদ্ধ জাতির আশ্রয়। কিন্তু সেই রাষ্ট্র নিজেই পরিণত হয়েছে হিটলারের রেখে যাওয়া আদর্শিক উত্তরাধিকারীতে। সময়টা 1939 থেকে 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানবজাতির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময়। হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনী শুধুমাত্র একটি যুদ্ধ করেনি, তারা চেয়েছিল একটি শুদ্ধ জাতি, যেখানে থাকবে না ইহুদি, থাকবে না ভারতীয় বংশোদ্ভূত রোমা জনগণ, আর থাকবে না বিপ্লবী কমিউনিস্ট। কারণ হিটলারের চোখে ইহুদিরা ছিল ষড়যন্ত্রকারী, রোমারা ছিল অশুদ্ধ, ভবঘুরে ও বিপজ্জনক, আর কমিউনিস্টরা ছিল সেই বিপ্লবীরা যারা শোষিতদের জাগাতে চাইতো, রাজতন্ত্র আর পুঁজিবাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইতো। তাই শুধুমাত্র হিটলার চেয়েছিল তাদের নিশ্চিহ্ন করে দিতে। এর পরিণতিতে 60 লক্ষ ইহুদি নিহত, ইউরোপের কোটি কোটি মানুষ বাসস্থান হারা, ধ্বংসস্তূপে পরিণত হলো গোটা সভ্যতা, আর বিশ্ব হয়ে গেল চুপ। এই শূন্যতার সুযোগে যুক্তরাষ্ট্র ও মিত্রপক্ষ পারমাণবিক বোমা তৈরি করে, যার প্রথম ব্যবহার হয় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে। এর সাথে সাথে একটি যুগের শেষ হয়, কিন্তু শুরু হয় নতুন সাম্রাজ্যের আমেরিকা। হিটলার মূল্য কিন্তু দায় চাপানো হলো আরব ভূমির উপর। ইহুদিরা হত্যা হয়েছিল ইউরোপে, পোল্যান্ড, জার্মানি, ইউক্রেন, হাঙ্গেরি। তাহলে আশ্রয় দেওয়া উচিত ছিল কোথায়? অবশ্যই ইউরোপে, কিন্তু না, ইউরোপ দায় এড়াতে চাইলো, আর আমেরিকা চাইলো কৌশল, আর সেই খেসারত দিতে হলো সাধারণ ফিলিস্তিনিদের। 1948 সালে জাতীয় সংঘ ও ব্রিটেন মিলে ফিলিস্তিনকে ভাগ করে দেয়, আর ইসরায়েল রাষ্ট্র গড়ে তোলা হয় এমন একটি জমিতে যেখানে ফিলিস্তিনিরা হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে। তাদের কিছুই জিজ্ঞেস করা হয়নি, তাদের শুধু বলা হলো তোমরা ইতিহাসের শিকার, তাই তোমরা এই জমি এখন ছেড়ে দাও। এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় সুপরিকল্পিত ভূমি দখল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় ভ্রান্ত বিচার। আমরা যদি এটা বোঝার স্বার্থে আরেকটু ক্লিয়ার করে বলি, আপনি চিন্তা করেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে আজকে পর্যন্ত যতগুলো অভ্যুত্থান, যতগুলো যুদ্ধ, যত কিছুই হয়েছে, এর পরবর্তীতে আজকে থেকে প্রায় 1000 বছর পরে হঠাৎ করে আমেরিকা এসে আমাদের বলল যে এই জমি তোমাদের এখন আর না। কারণ ইতিহাসের সাক্ষী 1971 সালের আগ পর্যন্ত এই জমির মালিক ছিল পাকিস্তান। তখন আপনি কি করবেন? ছেড়ে দিবেন? তখন আমরা বাংলাদেশে পাকিস্তানিদের জায়গা দেওয়া মানে এর মধ্যবর্তী মাঝখানে যে 1000 বছরের অনেক স্ট্রাগল একটা দেশের গেছে, সবকিছু মিথ্যে হয়ে যাওয়া। নির্যাতিতদের হাতেই নির্যাতন। যারা একদিন গ্যাস চেম্বারে নিঃশেষ হয়েছিল, তারা আজ বোমা ছুটছে ফিলিস্তিনি নিরীহ শিশুদের উপর। The war on Gaza did not start on October 7th, 2020. ইসরায়েলের আজকের সাময়িক নীতি অনেকটা হিটলারের মতো। গাজা এখন পৃথিবীর সবচেয়ে বড় খোলা বন্দি শিবির, যা একসময় ছিল জার্মানিতে ইহুদিদের জন্য। যুক্তরাষ্ট্র কি পেল আর ফিলিস্তিনিরা কি হারালো? যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়ে ওঠে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রক। তারা চায় এমন একটি আংশিক রাষ্ট্র যেখানে থাকবে অস্ত্র, আধিপত্য ও পেট্রোডলারের দখল। হিটলারের ছায়া আজও মিশে আছে গাজার ধোঁয়ায়, কিন্তু সে ছায়াকে টিকিয়ে রেখেছে যে আলো, তার নাম যুক্তরাষ্ট্র। ইসরায়েল শুধুমাত্র তাদের জন্য বন্ধু নয়, এটা হলো মধ্যপ্রাচ্যে আধিপত্যের ফাঁদ, যুদ্ধের মুখোশ আর তেলের চাবিকাঠি। আর ফিলিস্তিন, ওরা সেই শিকার যাকে মেরে ফেলাও হচ্ছে না, বাঁচতে দেওয়া হচ্ছে না, শুধু ধীরে ধীরে নিঃশেষ করে ফেলা হচ্ছে সবার চোখের সামনে। আমেরিকা ইসরায়েলকে বানিয়েছে তাদের সামরিক ঘাঁটি, অস্ত্র পরীক্ষার মাঠ, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উপস্থিতির প্রতীক। তারা চেয়েছিল ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে তাদের কর্তৃত্বের ঘাঁটি বানাতে, আর তারা তা পেরেছে। এদিকে ফিলিস্তিন হারালো তার জমি, তার ইতিহাস, তার ভবিষ্যৎ। হিটলার কি সত্যিই মারা গেছে? না, হিটলার মরেছে শরীরে, কিন্তু তার চিন্তা, তার ঘৃণা, তার নীতি আজও বেঁচে আছে ইসরায়েলিদের জাতীয়বাদে, পশ্চিমা ভণ্ডামিতে, আন্তর্জাতিক নীরবতায়।